কোনো ওয়ারিশান সম্পত্তি, পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি যদি আপনারা ভোগ দখলে যেতে না পারেন, কিংবা আপনাকে কোনো ব্যক্তি যদি ভোগ দখলে বুঝিয়ে না দেয়, কিংবা ভোগ দখলে যেতে যদি বাধা প্রদান করে, সেক্ষেত্রে আপনি ওই সকল সম্পত্তিতে নিজের হক কিভাবে প্রতিষ্ঠিত করবেন, কিংবা ওই সকল সম্পত্তি কিভাবে নিজের মালিকানাধীন কিংবা ভোগ দখলে নিয়ে আসবেন। চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমি জমা সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে বেশি সর্বাধিক কিংবা বেশি সংক্রান্ত যে সমস্যা, সেটি হচ্ছে ওয়ারিশান ভিত্তিতে প্রাপ্ত সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তিগুলা। এখন অনেক ক্ষেত্রেই হয়, অনেকেই ভালো যে সম্পত্তিগুলো সেগুলো নিজে ভোগ দখল করতে চায়, কিংবা যে সকল সম্পত্তির থেকে বেশি লাভ করা যাবে কিংবা বাজার দর বেশি, সেই সকল সম্পত্তিতে সবার আগ্রহ থাকে। এই যে সবার আগ্রহ থাকার কারণে সেই সম্পত্তিগুলো কিন্তু ঠিকঠাকভাবে ভোগ বন্টন হয় না, কিংবা নিজেদের মধ্যে গ্যাঞ্জামের কারণে সেই সকল সম্পত্তি নিয়ে দিনের পর দিন দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকে। এখন যার একটু ক্ষমতা বেশি কিংবা যে আগে থেকে ভোগ দখলে রয়েছে, তিনি সম্পত্তি ভোগ দখল ছাড়তে চাচ্ছেন না। যারা ভোগ দখলে আসতে চাচ্ছে কিংবা মালিকানা চাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সেই সকল সম্পত্তি থেকে দূরে রাখা হচ্ছে। এখন আবার কিছুদিন আগে যেটি দেখা গেছে, বোনদের সম্পত্তি কিংবা পরিবারের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানের সম্পত্তি কিন্তু ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া হতো না। অর্থাৎ বোনদেরকে বিবাহ দেওয়া হয়েছে, বিবাহের সময় যৌতুক দেওয়া হয়েছে, এই টালবাহানা করে তাদেরকে সম্পত্তির থেকে দূরে রাখা হয়েছে। তাদের পরবর্তীতে ওয়ারিশরা এসে দেখছেন যে আমার সম্পত্তি তো এখানে ভাগ রয়েছে, এখন তারা এসে যখন দাবি করছেন, তাদেরকে সম্পত্তির থেকে বিতাড়িত করা হচ্ছে কিংবা সম্পর্ক অবনতি হচ্ছে। এই যদি হয় সমস্যা, তাহলে আপনাদের কিন্তু এই সকল সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আপনার শারীরিক শক্তি, পেশি শক্তি, লাঠির শক্তি কোনো কিছু ব্যয় করার প্রয়োজন নেই। আপনি কিন্তু আইনগত পন্থায় সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন, এবং আইন আপনাকে বলছে সেই সকল সম্পত্তিতে যদি আপনার বৈধ মালিকানা থাকে এবং আপনি যদি সেটি প্রমাণ করতে পারেন, তাহলেই আইন আদালতেই কিন্তু আপনার ওই সকল সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেবে। আমরা অনেকেই মনে করে থাকি আইন আদালতে গেলে হয়রানির শিকার হতে হবে, দীর্ঘ যানজটের মধ্যে পড়ে আপনি সম্পত্তি পাওয়ার আগেই মৃত্যুবরণ করতে পারেন। তাই এই সকল সম্পত্তি নিয়ে এত মাথা ঘামায় কে? আবার অনেক ক্ষেত্রে সম্পত্তি যে বিভিন্ন ওয়ারিশার কারণে সকলে আসে না, একজন এসে সম্পত্তি উদ্ধার করে, সবাই এসে সম্পত্তি ভোগ দখলে যাওয়ার চেষ্টা করে। এখন এই জন্য অনেকেই আগ্রহ না দেখে সম্পত্তিগুলোতে কিন্তু ওইভাবে ভোগ দখলে যাওয়ার সুযোগ কিংবা চেষ্টা করে না। কিন্তু আইনগতভাবে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু ওই সকল সম্পত্তি আপনি অনায়াসে ভোগ দখলে যেতে পারবেন। এর জন্য আপনার কিছু আইনগত পন্থা মানতে হবে, এবং আইনগত পন্থাগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনাকে তাদেরকে স্থানীয়ভাবে ওই সকল সম্পত্তি ভোগ দখল করা থেকে বাধা প্রদান করতে হবে। সেটি মৌখিকভাবে কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে, কিংবা আপনার নিজের ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে, উপজেলা চেয়ারের মাধ্যমে, কিংবা প্রশাসনের মাধ্যমে চেষ্টা করতে হবে। যদি এক্ষেত্রে কাজ না হয়, সেক্ষেত্রে একজন ভালো আইনজীবী নিয়োগের মাধ্যমে সেই সকল ব্যক্তিকে আপনাকে লিগেল নোটিশ যেটি থাকে সেটি প্রেরণ করতে হবে যে আমার এই সম্পত্তি আমাকে ভোগ দখল বুঝিয়ে দিন। যদি আপনি ভোগ দখল বুঝিয়ে না দেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি লিগেল আইনগত যে পদক্ষেপ সেটি গ্রহণ করব। এক্ষেত্রে পরবর্তীতে আমাকে কোনো প্রকার দোষারোপ কিংবা কোনো ধরনের পরিস্থিতির মধ্যে ফালানো যাবে না। এই পরিস্থিতির পরেও যদি সেই সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে না দেয়, তাহলে আপনার পরবর্তীতে ওই লিগেল নোটিশের সূত্র ধরে পরবর্তীতে আদালতে শরণাপন্ন হতে হবে, এবং এক্ষেত্রে আপনার যে সকল লিগেল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সহ আদালতে গিয়ে সেগুলো সাবমিট করতে হবে, এবং তারপরে আপনার সেই লিগেল হস্তান্তরযোগ্য যে সম্পত্তি সেগুলোর জন্য দখল পুনরুদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। আদালতে যখন আপনি শরণাপন্ন হবেন, তখন আপনার সকল ডকুমেন্ট যে যাচাই বাছাই রয়েছে সেটি যাচাই বাছাই করার পরে যদি আপনার মালিকানা প্রতিষ্ঠিত করার সুযোগ থাকে, এবং আদালত যদি মনে করে আপনার এই সকল সম্পত্তির অনুকূলে আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া উচিত, যিনি সম্পত্তি ভোগ দখল করছেন তিনি অন্যায়ভাবে ভোগ দখল করছেন, তাহলে আপনার পক্ষে কিন্তু আদালত থেকে রায় দিবে, সেই সকল সম্পত্তিতে আপনার মালিকানা রয়েছে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত প্রয়োগ করে দিবে। পরবর্তীতে আপনি যখন সিদ্ধান্ত পেলেন, তখন কিন্তু আপনাকে আইনগতভাবে সেই সকল সম্পত্তি ভোগ দখলে যেতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিংবা আইনের সহযোগিতা নিয়ে আপনি কিন্তু অতি সহজে ভোগ দখলে যেতে পারবেন। যেহেতু আদালতের সিদ্ধান্ত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে আদালত থেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এবং এক্ষেত্রে আরেকটি ব্যাপার যেটি হয়, সর্বাধিক বিষয়টি সেটি হয়,
এই ওয়ারিশান সম্পত্তি যেগুলো থাকে এগুলো কিন্তু ভাগ বন্টনের জন্য আদালতে মোকদ্দমা করা যায়। সেক্ষেত্রে আদালত থেকে সকল ওয়ারিশদেরকে নিয়ে বসে তারপরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সম্পত্তি যেভাবে ভাগ বন্টন করা দরকার সেভাবে আদালত থেকেও কিন্তু করে দেওয়া হয়। এবং সর্বশেষ পরিস্থিতিতে আদালত থেকে যখন ডিক্রি প্রদান করা হবে তখন কিন্তু আপনি ওই সকল সম্পত্তির মালিকানা অনেক সহজেই কিন্তু যেতে পারবেন। এক্ষেত্রে যদি আপনাকে ধরুন 10 বছর 15 বছর কিংবা 30 বছর ধরেও সম্পত্তি থেকে বেদখল করা হয় তাহলে পরেও কিন্তু আপনি ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যদি সম্পত্তিগুলোতে ভোগ দখলে যাওয়ার জন্য পেশি শক্তি, আর্থিক শক্তি কিংবা শারীরিক শক্তি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হিত বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকেই হয়তো মনে করে থাকতে পারেন যে এই বিষয়গুলো তো আমরাও জানি, আদালতে গেলে আমার সম্পত্তিগুলো আমি ভোগ দখলে নিয়ে আসতে পারবো, সেটি আজকে হোক কিংবা কালকে। কিন্তু এই বিষয়গুলোকে যাওয়ার আগে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেটি হচ্ছে আপনার কিন্তু যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলোকে সঠিকভাবে আপনার সংগ্রহে রাখতে হবে। অর্থাৎ আপনি যে সম্পত্তি পাবেন সেটি কিসের ভিত্তিতে পাবেন, কার ভিত্তিতে পাবেন, সেই সংগ্রহ প্রমাণগুলো কিন্তু সংগ্রহে রাখতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যার সম্পত্তি আপনারা পাবেন তার যে সম্পত্তির মালিকানা সেই সংক্রান্ত সকল ডকুমেন্ট কিন্তু আপনাকে আগে সংগ্রহে রাখতে হবে। তারপরে আপনি যে তাদের ওয়ারিশান সূত্রে সম্পত্তি পান সেটির ওয়ারিশান যে সনদ সেটি কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে। তারপরে আপনি যদি স্থানীয়ভাবে সেটি মীমাংসা করার চেষ্টা করেন, যদি মীমাংসা না হয় কিংবা আপনার স্থানীয় চেয়ারম্যান যদি সালিসির মাধ্যমে সেই সম্পত্তিগুলো মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেন, সেই সালিসের যে সিদ্ধান্ত হয়েছে সেটি, তারপরে আপনি যে লিগেল নোটিশ পাঠালেন সেই লিগেল নোটিশের কপি, এই সকল বিষয় আপনি যে সম্পত্তি ভোগ দখলে যাওয়ার চেষ্টা করেছিলেন কিংবা তাকে যে সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে যেতে বাধা প্রদান করেছিলেন এই বিষয়গুলো আপনাকে সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে সংগ্রহে রেখে তারপরে আদালতে শরণাপন্ন হতে হবে। আপনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া হুদায় গিয়ে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করেন সেই সকল ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করার জন্য আদালত সময় দিবে ঠিকই, কিন্তু ওই যে দীর্ঘসূত্রিতা লেগে যাবে। আর যদি আপনি আগে থেকে সকল ডকুমেন্ট ঠিকঠাক করে আদালতে শরণাপন্ন হন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেক সহজ হবে এবং অতি দ্রুত মামলার রায়ের জন্য যে আদালতের প্রচেষ্টা সেটি কিন্তু কার্যক্রম চলমান থাকবে। আর এই বিষয়গুলো কিন্তু অত সহজ না কিংবা অত কঠিনও না। আর আপনার এই বিষয়গুলো একার পক্ষে সমাধান করা কিন্তু অনেক কঠিন এবং আপনি কিন্তু অনেক ডকুমেন্ট নাও বুঝতে পারেন। তাই একজন ভালো আইনজীবীর সহযোগিতা নিয়ে সকল বিষয় সম্পন্ন করাই আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।